ইতিমধ্যে আমরা সম্ভবত 15 মিনিট বেশি সময় নিয়েছি। সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। বিশেষত তেমন কোনো বক্তব্য আমার নেই, শুধু সংক্ষেপে আর্তাসের আগামী দিনের যে কিছু অ্যাক্টিভিটিস, কিছু কর্মসূচি যেগুলো আমরা নিতে চাই সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবহিত করতে চাই। আমরা প্রথমত এই সংগঠনটির ত্রৈমাসিক অথবা ষান্মাসিক আমরা এই মত বিনিময় সভা বা আমরা সাধারণ সভা করতে চাই সকলের মতামতে ভিত্তিতে। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসায়িক এবং পারিবারিক এবং অবলিক বিদেশ সফর, যেগুলো আমরা তাওয়াফ থেকে আমরা আগে করেছিলাম, আমরা বিদেশ সফরেও গিয়েছিলাম এবং দেশেও আমাদের পারিবারিক ট্যুরগুলো আমরা আয়োজন করেছিলাম। আমরা সেই কর্মসূচিগুলো হাতে নিতে চাই এবং বাস্তবায়ন করতে চাই। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা, যেটি আমাদের এক ভাই বক্তব্য রাখলেন যে ইউরোপের মার্কেট সম্পর্কে, পূর্ব ইউরোপের মার্কেট সম্পর্কে ওনার যে অভিজ্ঞতা এবং ওনার যে দক্ষতা রয়েছে। আমরা এরকম কিছু ইস্যু নিয়ে সভা সেমিনার আমরা আয়োজন করতে চাই, যেগুলোর মধ্য দিয়ে আমরা যারা সাধারণ সদস্য আছি আমাদের দক্ষতা বৃদ্ধি হবে, আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হবে, আমরা নিজের ব্যবসাকে আমরা সমৃদ্ধ করতে পারবো। এই কর্মসূচিগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে নিতে চাই। এরপরে যে বিষয়গুলো আছে, ব্যবসায়িক সংগঠনে নেতৃত্ব প্রদান, আমি এই বিষয়টা নিয়ে 1 মিনিট একটু বলতে চাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যারা আজকে মঞ্চে আছেন এবং যারা আমার সামনে আছেন, অনেকেই কিন্তু বর্তমানেও বাইরাতে নেতৃত্ব দিচ্ছেন, হাবে নেতৃত্ব দিচ্ছেন, আটাবে নেতৃত্ব দিচ্ছেন এবং অনেকেই অতীতে নেতৃত্ব দিয়েছেন। এবং যারা আমার সামনে আছেন অনেক যোগ্য দক্ষ লোক আছেন, যারা এই সকল সংগঠনে নেতৃত্ব দিলে এই সংগঠনগুলো সমৃদ্ধ হবে এবং এই সংগঠনগুলো তার কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে সক্ষম হবে। তো আমরা যেহেতু হাব এবং আটাব এবং বাইরার সকলেই সদস্য, নির্বাচন আসলে কিন্তু আমরা আমাদের অধিকারটা প্রয়োগ করি, আমরা আমাদের ভোট প্রয়োগ করি, আমরা কেউ হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, প্রতিযোগিতা করি। আগামী দিনে যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনগুলোতে কি আমরা সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত নিব, নাকি আমরা যার যার মতো করে আমরা যে প্ল্যাটফর্ম আমাদের পছন্দ সেখানে আমরা আমাদের সমর্থন বা আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? এই বিষয়ে আপনাদের একটু মতামত চাচ্ছি। আমরা কি ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় থাকার চেষ্টা করব, নাকি এই বিষয়টা আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিব? আপনারা যেটা একমত হন। আগামী হয়তো আমরা যেটা মনে করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের বাইরা নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের অনেকে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবেন, কেউ কোনো দলের পক্ষে বা কোনো প্যানেলের পক্ষে প্রার্থী হিসেবে, কেউ সমর্থক হিসেবে, কেউ কর্মী হিসেবে। তো সেই নির্বাচনে আমরা যদি মনে করি আমাদের ট্রেডের স্বার্থ পাশাপাশি আমরা আত্মাসের স্বার্থটিও বিবেচনায় রেখে আমরা যদি ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে থাকি বা একটার দিকে যাই, আমাদের এই স্বার্থগুলো সংরক্ষিত হবে। তাহলে এরকম কোনো সিদ্ধান্তে যাওয়ার জন্য এই আত্মাজের যে বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু সবসময় সকলকে ডেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না, সেরকম হয়তো সময়ও থাকবে না। আপনারা কি যদি অনুমতি দেন, যে কমিটিটা আছে বর্তমানে আহ্বায়ক কমিটি আছে, আপনারা যদি মনে করেন এই আহ্বায়ক কমিটি আমাদের ট্রেডের স্বার্থ পাশাপাশি আত্মাজের স্বার্থ রক্ষা করে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, এই সিদ্ধান্তের মধ্যে আপনাদের কি সম্মতি থাকবে বা আপনারা কি একমত আছেন? ধন্যবাদ সকলকে। আমি এই বিষয়ে এরপরও বলছি, এরপরও যদি আত্মাজের কোনো সদস্য যদি ভিন্নমত থাকে, আপনি যদি অন্য কোথাও যেতে চান, আপনার স্বাধীনতা থাকবে, আমরা কারো স্বাধীনতা খর্ব করব না। আপনার মতামতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। আমরা চেষ্টা করব ট্রেডের স্বার্থ এবং আত্মাজের স্বার্থ রক্ষা করে আমাদের ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এবং যে কোনো কর্মসূচি গ্রহণ করার জন্য। আমি সর্বশেষ আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য, এবং সংক্ষিপ্ত দাওয়াতে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।